স্বাগত। অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্বি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, তার এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর তা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। আসন্ন 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেয়া 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টিরই কোনো নারী প্রার্থী নেই। মোট 2568 জন প্রার্থীর মধ্যে মাত্র 109 জন, অর্থাৎ মাত্র 4.24% নারী, 24% নারী। বৈধ প্রার্থিতা ঘোষণার পর দেখা যাচ্ছে এই হার 3.53%। এত কম নারী প্রতিদ্বন্দ্বিতার কারণ কি এবারের নির্বাচনে? আজ অন্য পক্ষে আলোচনার বিষয়, নারী প্রার্থী কি ক্রমান্বয়ে কমছে? এই বিষয়ে সাথে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং আছেন উন্নয়ন পরামর্শক সাইমা চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমাদের কাছে আসলে আগের নির্বাচনে কতজন নারী প্রার্থিতা ছিল এই পরিসংখ্যান এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু আমি আসলে রাশেদা বেগম হীরা আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু সংসদ সদস্য ছিলেন, ওভারঅল আমি তো একটা সংখ্যা দিলাম, আমাকে সাহায্য করেছে আসলে সাইমা এই তথ্যগুলো দিয়ে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় যে এই 2018 সালেও আপনি প্রার্থী ছিলেন, ক্রমান্বয়ে কমছে কেন? আসলে তো কমছে নাকি আমরা তো ভুলভাল তথ্য দিইনি, সেটা আগে জানতে চাই। আমি স্বাগত জানাই আপনাদেরকে, বা আমাকে এখানে ডেকেছেন বা নারী বিষয়ে কথা বলার সুযোগ পেয়ে। আমি বরাবরই নারী বিষয়ে কনসার্ন। আমাদের 2018 সালে আসলে যেটা হয়েছে সেটা একটা বিভিন্ন দলকে একটা ব্লাব দেওয়া হয়েছিল যে আসলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা সঠিক নির্বাচন হবে, কিন্তু দেখা গেছে আসলে মূলত সঠিক নির্বাচন হয় না। যখনই সঠিক নির্বাচন হবে না, যতদিনে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন না হবে, ততক্ষণ কিন্তু নারীরা সেভাবে পায় না, মানে ভরসা পায় না, ট্রাস্ট পায় না, আস্থা পায় না। শুধু নারীরা না, তাদের দলও পায় না, আর এট দি সেম টাইম একটা নারীকে যারা এগিয়ে নিয়ে আসে সেই পরিবার। এবার তো বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে, এবার তো রাতের ভোট নেই, তাহলে এবার কেন কম? এবার কম এ কারণে আসলে তাও যে সরকারের অধীনে এই নির্বাচনটা হচ্ছে সেই সরকারটাও একটা অনিশ্চয়তার একটা সরকার। প্রতি মুহূর্তে প্রত্যেকেই ভাবছে আদৌ কি নির্বাচন হবে। এই মুহূর্ত সবাই অনেকের ভিতরে আছে যে নির্বাচনটা সঠিক হয় কিনা। তারপরেও নির্বাচনে কারচুপি হওয়ার একটা সমূহ চিন্তাভাবনা, এই দল এই দলকে ব্লেম করছে, এই দল এই দলকে ব্লেম করছে। সেই সব মুহূর্তে আসলে এই যে দীর্ঘ 17 বছর মেয়েরা প্রিপারেশানই নিতে পারে না যে সামনে এসে তারা একটা প্রতিদ্বন্দ্বিতায়, সমপর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় তারা মনোনয়ন চাইবে। তো আমরা যারা, মানে আপনি মনে করছেন যেটা 17 বছর প্রিপারেশন না নেওয়ার ফলে এই ঘটনা ঘটেছে, নাকি শুধু একটা এটাই নয় যে 17 বছর পারে নাই, এখনো অনিশ্চয়তা আছে। তারপরে এটা হঠাৎ করে যখন আমরা এই আন্দোলনের ফলে যখন ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তখন মেয়েরা এখনো সুস্থ নির্বাচন একটা হওয়ার আগ পর্যন্ত। আমি আবার ফিরবো আপনার কাছে সাইমা। আমি আপনার কাছে যেটা জানতে চাই, আমার মাঝে মাঝে মনে হয় যে নারী ইস্যুটা কোথাও আর নাই এখন। হ্যাঁ, আমি একমাত্র এই অনুষ্ঠানের মাধ্যমে ঝান্ডা উড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, তা আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যেটি বলছিলেন রাশেদা বেগম হীরা, যে বিষয়টি হচ্ছে 17 বছর ধরে প্রস্তুতি নিতে পারেনি। আপনিও কি সেই একই কথা বলবেন যে এটা কি শুধুই প্রস্তুতির অভাব, নাকি যেই নির্বাচনে মানে যেই অভ্যুত্থান আমরা দেখলাম, নারীরা সবার আগে স্লোগান দিচ্ছে, সেই নারীরা ইনভিজিবল হয়ে গেল এবং গত 2 বছরে আমরা দেখলাম যে ধীরে 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 ইনভিজিবল হচ্ছে, তারই একটা রেজাল্ট, তো ফাইনাল রেজাল্ট আমরা দেখতে পেলাম এই এত কম নারী প্রার্থিতা। আপনার মতামত কি? আমি বললাম আমার কাছে অফকোর্স ওনার কথা একেবারে ঠিক না তা না, 17 বছরের একটা ব্যাপার আছে, কিন্তু ধরেন আমি বলবো যে আসলে বাংলাদেশে যদি আমি গণতান্ত্রিক সংস্কৃতি ধরি, যে 90 বা 91 থেকে শুরু হয়েছে একটা 35 বছরের মতন একটা জার্নি, কিন্তু হ্যাঁ এর আগে তো বিভিন্নই ছিল। এইখানেও কিন্তু ধরেন আসলে হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে নারীর অংশগ্রহণ, হ্যাঁ তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা, এগুলো কম ছিল। ফলে আমি পুরো একমত না যে এটা 17 বছরের অপ্রস্তুতি। হ্যাঁ, এটা 35 বছরের বাস্তবতা। কারণগুলো আমরা আরও হয়তো পরে আলাপ করতে পারবো। আর যেটা বলছিলেন যে গত 1.5 বছর ধরে আসলে আপনি
পলিটিক্যাল মানে সংসদ নির্বাচন তো একটা অনেক বড় ইস্যু। আপনি ধরেন ছোট ছোট আমরা যে গত 1.5 বছরে গ্র্যাজুয়ালি শুধু রাস্তায় জুলাই আন্দোলনে নারীরা সামনে ছিল, কিন্তু আমরা একদম সত্যি সত্যি দেখছি যে বিভিন্নভাবে ইনভিজিবল। যদি আমরা রাস্তায় নাও দেখি, রাজনীতিতে নাও দেখি, অন্যান্য জায়গায় তো ধরেন আসলে আপনার ক্ষমতায়িত নারী, বিচক্ষণ, যারা কাজগুলো করেন, আপনি দেখেন যতগুলো সংস্কার কমিশন হয়েছে, নারী কয়জন? আপনি কি মনে করেন যে সংবিধান বোঝে না? বোঝে ভালো, এরকম কোন নারী নাই? আসলে কি নাই? আছে, অফ কোর্স আছে। এবং ধরেন ঐক্যমত্য কমিশন, এখানে আপনার আসলে কোনো মানে আমরা হাসাহাসিও করেছি, এবং ধরেন আপনার ইভেন যেটা দেখেছি আমরা যে পলিটিক্যাল পার্টিগুলো যখন আপনার তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে, সেখানেও প্রায় নাই নারী। মানে একটা এত কমও না আসলে, একেবারে এক্সপার্ট নাই, এগুলো নিয়ে কখনো কাজ করেন নাই, রাজনীতিতে কম থাকতে পারে। আবার আপনার নারী কমিশনের যে সুপারিশ ছিল, ওই রিপোর্ট কোথায় আছে এটা তো এখন হারিকেন দিয়ে খুঁজতে হবে। রাশেদা বেগম হীরা, এই বিষয়টি যদি একটু বলেন যে এই যে নারী কমিশনের সুপারিশ ছিল এবং তার মধ্যে বেশ কিছু ক্রিটিক্যাল বিষয় ছিল। একবার বলা হলো নারীর সঙ্গে নারী প্রতিদ্বন্দ্বিতা করবে, সেরকম একটা ধারা রাখা হয়েছিল। তারপরে নারীকে কত % দিতে হবে, আর এর আগে তো আরপিওতে 33% ছিলই। এই সব কিছু পার হয়ে এসে এখন আমাদের এই হতাশাজনক অবস্থা, মাত্র 3.53%। এটার আমার কথা হচ্ছে যে কি হয়েছে তা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু এটার থেকে উত্তরণের উপায় কি? আর দলগুলো, রাজনৈতিক দলগুলোর আসলে অবস্থানটা কি, তারা নারী বিষয়ে কি ভাবে, সেটি যদি আরেকবার বলেন। আসলে ওই যে আমি সাইমার কথার সাথেও আমি আরেকটু এড করতে চাই। 91 থেকে 96 থেকে 2001 তখন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশ এগোচ্ছিল। তো আমরা দেখেছি 91-তে যে যত পার্টিসিপেশন, 96-তে এসে আরও বেশি পার্টিসিপেশন হয়েছে, এবং 2001-এ একদম বাংলাদেশের সর্বোচ্চ ছিল এটা মেয়েদের পার্টিসিপেশন সব দল থেকে আর কি। কারণ আসলে একটা ধারাবাহিক সুস্থ নির্বাচন চলছিল। তো যখন আবার সন্ত্রাস আসলো, আবার তখন আর কেউ পারিবারিকভাবেও তো মেয়েদেরকে এগিয়ে আসতে হলে পারিবারিক সাপোর্ট লাগে, অ্যাট দি সেম টাইম দলেরও সাপোর্ট লাগে। তো দলও ভরসা পাচ্ছিল যে মারপিট করে ও আনতে পারবে না, আর পরিবার তো দিচ্ছিলই না যে না আমি মারপিট করার জন্য মেয়েকে এগিয়ে দিবে না কেউ। তো এইসব কারণে কমে যাচ্ছিল ক্রমাগত। আর আপনি এখন যেটা বললেন যে কেন বিভিন্ন এখানে না হোক অন্য কিছু তো মেয়েদের কেন সেই প্রগ্রেস নাই, আসলে এটা হলো যে একটা হলো, আমি সোশ্যোলজির ছাত্রী, আমি বলবো এটা হলো একটা সোশ্যালাইজেশন প্রসেস। এমন একটা প্রসেসে তারা আমরা আসি, এমন একটা আমি রাশেদা বেগম হীরা, আমরা আসলে আজকে নির্বাচন নিয়েই কথা বলি। আপনি এর আগে বলছিলেন যে পরিবার এগিয়ে দেয় না বা সমাজ থেকে এগিয়ে দেয় না, দলগুলো মনে করে যে পেশি শক্তি নারীদের সেই অর্থে নেই। তো এবারকার নির্বাচন আমরা ধরে নিচ্ছি পেশি শক্তিবিহীন, সুষ্ঠু, অবাধ হবে। তো সেখানে কেন দলগুলোর এই অবস্থা কেন? আপনাদের দল থেকে মাত্র 11 জন নারী প্রার্থীকে দেওয়া হয়েছে, সেখান থেকেও যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আর নেই, ওনার 3টি পোস্ট খালি হয়েছে। যাই হোক, হয়তো সেই 11 জনই, এটা তো খুবই সামান্য একটি অংশ। এটা নিয়ে আমাদের, আমি যেটা বলবো যে আমি একদম আমার দলকে যে সবসময় ডিফেন্ড করবো তা না। আমি মনে করি আমরা দলের স্ট্রং অনেকগুলো মেয়ে আছে একদম নির্বাচন করে জিতে আসার জন্য। তো এখন হলো কি 15 বছরে যেই দলের একটা ফ্যাসিস্ট সরকারের সাথে মোকাবেলা করতে হয়েছে, আমাদের দলটাকে আপনি দেখেন কেউ কিন্তু দল ত্যাগ করে দলে দলে আওয়ামী লীগে যোগদান করে নাই। তো এই একটা দলকে ধরে রাখার জন্য যারা কাজ করেছে অনেক ত্যাগী কর্মী। তো এখন মেয়েরা কিন্তু সেই ধরনের পার্টিসিপেশন ছিল না মেয়েদেরকে যে অনেক ডেসপারেটলি দলকে ধরে রাখবে, দলের ছেলেদেরকে মেয়েদেরকে তারা কেস থেকে রক্ষা করবে বা কেসে সাহায্য করবে, ঘরোয়াভাবে কেসে ঢুকে গেলে বের করে নিয়ে আসবে, এই ধরনের সাপোর্টগুলো যেটা ছেলেরা করেছে বেশি। একটা উত্তর পাওয়া গেল, সামাজিকভাবে বলা হচ্ছে যে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে বা পরিবারের দিক থেকে আপনি কি মনে করেন সাইমা, এটাই কি আসলে একমাত্র কারণ? যদি তাই হয় তাহলে আমরা এত মেয়েকে কিভাবে বের হয়ে আসতে দেখলাম গণ অভ্যুত্থানের সময়? আমি 3টা কারণ বলি।
যেটা ওভারঅল, হ্যাঁ, যে কেন বাংলাদেশের মানে রাজনীতিতে ওভারঅল কিন্তু আপনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ব্যাপার, হ্যাঁ, পলিটিক্যাল ফ্যামিলির মেয়েরাই আমরা দেখেছি, হ্যাঁ, এবং জুলাই আন্দোলনে আমরা একটা আলাদা দেখেছি। হ্যাঁ, আপা যেটা, আমি একটা কথা একটু উল্লেখ করি, যে আপা যেটা বলছিলেন যে মেয়েদেরকে প্রোটেক্ট করা, হ্যাঁ, জুলাই আন্দোলনে আমরা উল্টাটা দেখেছি। আগে কি দেখতাম, হ্যাঁ, যে ছেলেরা মার খাবে, মেয়েরা মাঝখানে থাকে, আবার ছেলেরা, হ্যাঁ, মিছিলগুলো এভাবে যেত। জুলাই যেটা হচ্ছে, মেয়েদেরকে কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি ব্যবহার করা হয়েছে শব্দটা খুবই দুঃখ নিয়ে আজকে 1.5 বছর পরে বললাম। তখন আমরা খুব আশান্বিত হয়েছিলাম, হ্যাঁ, এবং ধরেন আমি নিজেও পলিটিক্সে, হ্যাঁ, মানে পলিটিক্যাল অ্যানালাইসিসে অনেক বেশি আগ্রহ নিয়েছি, বিশেষ করে জুলাই আন্দোলনের পরে, হ্যাঁ, আমি ফলো করি, হ্যাঁ, দেখি। আগে আমিও এতটা ছিলাম না, হ্যাঁ, আমি নিজেকে দিয়ে বদলগুলো বুঝি, হ্যাঁ, যে রাজনীতি একটা ক্ষেত্র ক্ষমতায়নের। তো ওই জায়গাগুলো আসলে গত 1.5 বছরে আমি সংস্কার কমিশনগুলোর কথা বললাম, ওগুলো তো মিস হয়েছে। আর যদি আপনি নির্বাচনের মনোনয়নের কারণ বলি, ওভারঅল এই নির্বাচন না, 3টা কারণ আমি বলতে চাই কারা নমিনেশন পায় আসলে, নারী পুরুষ নির্বিশেষে। দ্রুত বলতে হবে, আমরা বিরতির পরে এসে প্রয়োজনে আবার শুনবো। জি, 3টা কারণ, আমি কারণ 3টা বলি, পরে আবার ইতে যাব। একটা হচ্ছে যে আপনার কারা পলিটিক্যাল, একটা ফিনান্সিয়াল সলভেন্সি কিন্তু লাগে, হ্যাঁ। আমরা দেখছি যে এই নির্বাচনে যারা মনোনয়ন, তাদের প্রায় 60% বড় বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী না, হ্যাঁ। তো যেখানে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার অবস্থা বেশি সুবিধার না, উত্তরাধিকার নাই, হ্যাঁ, তারা টাকা পাবে কোথা থেকে ইনভেস্ট করার জন্য? হলফনামায় কি দিল, এটার তো কোনো আমি সাইমা, আমার মনে হয় যে এটা একটু লম্বা হবে, আমি ফিরে এসে আপনার কাছ থেকে 3টি কারণ আবারও শুনছি। অন্য পক্ষে একটা বিরতি, এবার সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। স্বাগত অন্য পক্ষে। আজ অন্য পক্ষে আলোচনা করছি নারী প্রার্থী কি ক্রমান্বয়ে কমছে নির্বাচন সামনে রেখে আয়োজন। আপনি 3টি কারণের কথা বলছিলেন। একটা তো হচ্ছে যে আপনার নারীদের সেই অর্থনৈতিক যে সলভেন্সিটা লাগে, হ্যাঁ, সেটা আসলে মিসিং, হ্যাঁ, এবং হিস্টোরিক্যাল কারণ আছে, উত্তরাধিকার নাই আমাদের ঠিক মতন, হ্যাঁ, আমরা যে অনেক মানে আছে তা না। সেকেন্ড হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে ইকোলজি, পলিটিক্যাল ইকোসিস্টেম যেটা, হ্যাঁ, সেটা আসলে নারী বান্ধব না, হ্যাঁ। আপনি দেখবেন যে যত তৃণমূলে খুবই কম যারা আসে রাজনীতি করে, হ্যাঁ, তাদের কোনো না কোনোভাবে ফ্যামিলি কানেক্টেড, পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসে। কেউ যদি আন্দোলন সংগ্রাম করে গ্র্যাজুয়ালি একটা স্ট্রাকচারাল পদ্ধতিতে আসতে চায়, সেটার জন্য যে ধরনের একটা নিরাপত্তা লাগে, সেই পরিবেশটা নাই। এবং আপনি ধরেন এটা একটা 24/7 জব, আমি যেটা মনে করি। আপনার রাত 2টা বাজে একটা এলাকায় সমস্যা হলে আপনার দৌড়াতে হবে, একদম তৃণমূলের রাজনীতি। হ্যাঁ, এই নিরাপত্তা তো আসলে রাজনৈতিক দলগুলোকেই নিশ্চিত করতে হবে, নাই। আরেকটা হচ্ছে যে ধরেন সামাজিক কারণ, নারীকে আমরা আসলে কর্মী হিসেবে দেখে অভ্যস্ত, নেতৃত্বের জায়গায় না। আমি একদম পরিষ্কার, আবার যদি আমার সময় থাকে আমি ফিরবো। রাশিদা বেগম হীরা, একটা বা দুটা ব্যাপার আপনার কাছে বলছি। একটা হচ্ছে কেউ বলেন যে এই কম হওয়ার একটা কারণ হচ্ছে নারী আসন সংরক্ষিত নারী আসন যেহেতু রাখা আছে, দল থেকেও বলা হয় যে তোমাদের জন্য তো রাখা আছে, এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে পরিবারের লোকদের, কার হাজবেন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, তার ওয়াইফকে দেওয়া, কার ভাই, হ্যাঁ, কার ছেলে তার মাকে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এগুলোও তো একটা কারণ। এগুলোর বিরুদ্ধে আপনারা দলের ভেতর থেকে সোচ্চার হন না কেন? অ্যাকচুয়ালি এবার আমরা ভাবতেই পারিনি, একটা পার্টিগতভাবে যেটা হয়েছে, প্রতিবারে আমরা মনোনয়ন ফর্ম কিনতাম, তারপর একটা ইন্টারভিউ হতো, তারপর আমরা সেখানে আমাদের ক্যান্ডিডেটার করলে আমরা সংঘবদ্ধ হওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু এবার ওই জিনিসটাই ওমিট হয়ে গেছে। তো যার ধরুন আমরা কারা নমিনেশন চাচ্ছি, টোটাল 300, 400, 500 চাইতো, তো আমরা একসাথে হয়ে যে কোনো একটা দাবি উত্থাপন করবো, ওই সুযোগটাও হারিয়ে ফেলেছি। তো ওইটা ঘটে নাই আমাদের জন্য। আর একটা হলো যে আমরা এখন আশাবাদী যে একটা দল বা স্থিতিশীলতা আসলে, আমাদের দল যে ধরনের প্রোগ্রামগুলি নিয়েছে, আমার মনে হয় প্রচুর মেয়ে আসবে আগামীতে। আমি হোপফুল যে আমাদের যে প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের জন্য যে সুপরিকল্পিতভাবে, মানে তৃণমূলও নেতৃত্বে নারীদের বাড়ানোর প্রোগ্রাম আছে আমাদের 31 দফায় বা মেয়েদের যে দফায়, অ্যাট দি সেম টাইম ওই সংসদও এবং পর্যায়ক্রমে আপনি দলের পক্ষ থেকে আপনার একটা কমিটমেন্ট আছে। আমরা আশা করি যে এরপরে, মানে যেই সরকারি আসুক, স্থিতিশীলতার পরে আমরা অনেক ভালো করতে পারবো। তার মানে স্থিতিশীলতা দরকার। আপনি কি মনে করেন উত্তরণের উপায়? একটা তো হচ্ছে যে একটা ডাউনস্লাইডিং যে ট্রেন্ড আমরা দেখছি, হ্যাঁ, সেটাকে তো ঠেকাতে হবে। যেমন আপনি যে পরিসংখ্যানের কথা বলছিলেন, 2001-এর 59 জন মনোনয়ন পেয়েছিল, 2018-তে 68 জন, 2024-এ 94 জন।
হ্যাঁ মানে একপাক্ষিক নির্বাচন ছিল, তবু এখন অন্তত নারী ছিল তার থেকে কম। হ্যাঁ, এবং যখন 91 অনেক আগে, হ্যাঁ, তখনও 39 জন ছিল। চিন্তা করেন। তো ধরেন 35 বছর আগে আপনার 39 জন, এখন 65 জন, এটা তো আসলে মাইনা। বড় দ্বিতীয় যেটা আমি progress পয়েন্ট না। আউট করতে চাই যে জুলাই সনদে কিন্তু আপনার ম্যান্ডেট আছে কমপক্ষে 5% প্রতিটা দল। হ্যাঁ, তো বড় দলগুলোর তো দায়িত্ব বেশি, তারা তো অন্তত 5% মিট করতে পারতেন। হ্যাঁ, জামাত ইসলাম যেরকম একজন নারীকেও তারা এবং হ্যাঁ, নমিনেশন দেয় না, 30টা পার্টি কাউকে নমিনেশন দেয়নি, কোনো নারীকে না। হ্যাঁ, তো এটা হতে পারে যে নির্বাচনে জিতার একটা ব্যাপার থাকতে পারে, যে ও যদি নারী প্রার্থী না দেয় আমি দিয়ে রিস্ক নিব কিনা, যদি না জিতি কিন্তু সিটটা না কোনো পাই। একটা কমিটমেন্টের জায়গা তো থাকবে। কমিটমেন্টের জায়গা আমার কাছে মনে হয় যে কমিটমেন্টের জায়গা হয়তো আছে। হ্যাঁ, জুলাই সনদে এটা প্রতিফলন আমরা দেখি, কিন্তু বাস্তবায়ন করতে হবে তো। একদম। আমি যদি আরেকটু রাখতে বেগম হীরা একদম শেষ লাইনে আপনার কাছে যাই, এটা কোনো সিএসআর না তো? এই যে ধরেন আমি বললাম কমিটমেন্ট, জিনিসটা আমার নিজের কাছেই খারাপ লাগলো। নারী তো তার যোগ্যতাতেই আপনি বলেছেন যে আমি সরাসরি নির্বাচনই চেয়েছিলাম, তো এটা তো ব্যাপারটা কমিটমেন্ট কি আছে? নারী তো তার যোগ্যতাতেই যাওয়ার কথা। আপনাদের সোচ্চার হওয়ার, আপনি যেটি বলছিলেন যে উপায়টা কি, এবার পান নাই সেই উপায়, কিন্তু পরবর্তীতে আসলে স্টেবিলিটি আসলে সেই উপায়টা হবে বলে মনে করছেন? আমি আমি একদম মানে অনেকটা নিশ্চিত আছি যে এই স্টেবিলিটি কেটে গেলে মেয়েরা সংঘবদ্ধভাবে চাইতে পারবে। মেয়েরা সংঘবদ্ধ হওয়ারই তো সুযোগ পাচ্ছে না, মানে সব কিছুই তাদের জন্য অনিশ্চয়তার উপরে তাদের চলতে হচ্ছে। আর রাজনৈতিক অধিকার চাইতে গেলে সাধারণ অধিকার, ফ্যামিলি অধিকার, তারপরের অধিকার, মানে সংসারে তাদের অধিকার, এগুলি সব কাটিয়ে আবার রাজনৈতিক অধিকারে একত্রিত হওয়া, সেটা একটু স্থিতিশীলতা লাগবে। আরেকটা যেটা আমি অবশ্যই বলতে চাই সেটা হলো প্রতিটা দল, একটা দল যখন প্রচুর সুযোগ তৈরি করবে তখন আরেকটা দল করবে। তো আপনি একটা কথা বলেছিলেন যে বড় দলগুলিরই সেটা, এবং আমি বিশ্বাস করি আমার দল সেটা করবে একদম। এবং এবং এদেরকে দেখে দেখেই বাকি দলগুলো তাদেরকে দিতে বাধ্য হবে, নয়তো হাফ অফ দি পপুলেশনের ভোট একটা ব্যাপার হারাবে। হচ্ছে যে ধরেন নারীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ কিন্তু আমরা একটা সম্ভাবনা দেখেছিলাম জুলাইতে। কি হচ্ছে দেখেন, একটা যে তরুণদের যে দলটা একদম হ্যাঁ, মতামতের ভিন্নতার কারণে যারা বেরিয়ে গেল তাদের বেশিরভাগই নারী। হ্যাঁ, তারা গিয়েও যে একটা দল করবে এটারও কিন্তু কোনো গ্রাউন্ড নাই। 1.5 বছর তাদের কোনো পার্টিসিপেশন আমরা দেখি নেই। হ্যাঁ, করতে দেয় নাই। হ্যাঁ, একভাবে ওই ছেলেগুলো তার মানে এদের একসাথে হওয়ার একটা চান্স যদি হয় তাহলে হয়তো নতুন কিছু আবার অনেক দাঁড়াতে কিছু পারে। ভালো হবে। অনেক ধন্যবাদ রাশেদা বেগম হীরা, ধন্যবাদ। জি জি, রাশেদা বেগম হীরা আপনাকে ধন্যবাদ, সায়েদা চৌধুরী ধন্যবাদ। আমরা স্বল্প পরিসরে হলেও আলোচনাগুলো চালিয়ে যাব নির্বাচনের আগ পর্যন্ত যতটা সম্ভব। এই ছিল আজকের ডিবিসি নিউজের অন্য পক্ষ। সাথেই থাকুন 24 ঘন্টা।